বন্ধুরা, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল যে বাঁকাতেই হয় তা তো আমরা সবাই জানি। সোজা ভাবে যদি কেউ কথা না শোনে তাহলে তার সঙ্গে ওই ভাষাতেই কথা বলা উচিত যেই ভাষা সে বোঝে। ঠিক এমনই ভাষার প্রয়োগ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহাশয় মণিপুর বিদ্রোহীদের উদ্দেশ্যে করেছিলেন, যেটা খুব ভালো মতো কাজও করে যায়। হয়তো আপনাদের মনে আছে এই কয়েকদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহাশয় মণিপুর যাত্রায় গেছিলেন। ওখানে গিয়ে তিনি মণিপুরের মুখ্যমন্ত্রীর সঙ্গে মিলে মণিপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। তারপর মুখ্যমন্ত্রী বীরেন সিং ও প্রতিনিধি মণ্ডলের সঙ্গে মিলে একটা সর্বদলীয় বৈঠকও করেন। আর ওই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী মণিপুর প্রশাসনের জন্য কিছু নির্দেশ জারি করেছিলেন। নির্দেশ কিছু এমন ছিল, মণিপুরের সরকার বিদ্রোহীদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিক। যদি কোনো ব্যক্তি রাজ্যে অশান্তি ছড়ানোর চেষ্টা করে তাহলে তাকে দ্রুত অ্যারেস্ট করা হোক, বা যদি কেউ নাগা ও মেইতি উপজাতির মানুষদের উত্তেজিত করার চেষ্টা করে বা সোশ্যাল প্ল্যাটফর্মে হিংসাত্মক পোস্ট ফরওয়ার্ড করে তাহলে তাকে নন বেলেবেল ওয়ারেন্ট জারি করে সোজা ভেতরে ঢুকিয়ে দেওয়া হোক। অমিত শাহ আরো একটা নির্দেশ জারি করেছিলেন, যারা ভারতীয় সেনার রিজার্ভ ওয়েপেন চুরি করেছে হয় তাদের এনকাউন্টার করে ওই হাতিয়ার উদ্ধার করা হোক, নয়তো তারা নিজেরা স্যারেন্ডার করে প্রাণ বাঁচাক। আপনারা জানেন যখন মণিপুর এসটি কোটা নিয়ে জ্বলছিল তখন মণিপুরে ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট ফোর্স চুপচাপ সেনাদের গুদামে আগুন লাগিয়ে ওখান থেকে প্রচুর হাতিয়ার লুট করে নেয়। রিপোর্ট অনুযায়ী সেনার প্রায় 4000 হাতিয়ার এই উগ্রবাদীরা চুরি করেছে, যেখানে নতুন সিরিজের AK-47 থেকে নিয়ে M16 এর মতো আমেরিকান অ্যাসল্ট রাইফেল ছিল। সেই সাথে কয়েক লাখ বুলেট চুরি করা হয়। এই সমস্ত চুরি করা হাতিয়ারগুলো হয় মায়ানমারের উগ্রবাদীদের হাতে যাবে, নয়তো তারা নিজেরাই ভারতীয় সেনার বিরুদ্ধে সেগুলো ব্যবহার করবে। তাই এমনটা যাতে না হয় সেই জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে সেনা মণিপুরে ওয়ার্নিং জারি করেছিল। সেনা বলেছিল, যারা আমাদের হাতিয়ার চুরি করেছে তারা সরাসরি আমাদের হাতিয়ার ফিরিয়ে দিই, নয়তো আমাদের বাধ্য হয়ে স্পেশাল অপারেশন শুরু করতে হবে। তখন শুধু আর হাতিয়ার উদ্ধার করাই হবে না, চোরগুলোকে এনকাউন্টারও করা হবে। আর বন্ধুরা, সেনার এই আলটিমেটাম কাজ করে যায়। রেফারেন্স স্বরূপ স্ক্রিনে দেওয়া আর্টিকেলটা দেখুন। স্বরাষ্ট্রমন্ত্রী ও সেনার ওয়ার্নিং এর 24 ঘন্টার মধ্যেই উগ্রবাদীরা 140টা হাতিয়ার ফেরত দিয়ে স্যারেন্ডার করেছে, যেখানে এর আগে স্যারেন্ডার করা হাতিয়ারগুলোকে মিলিয়ে এখনো পর্যন্ত 1250টা হাতিয়ার উগ্রবাদীরা ফিরিয়ে দিয়েছে, যেখানে স্যারেন্ডারের কাজ এখনো জারি রয়েছে। বলা হয় সেনারা শুধুমাত্র 48 ঘন্টা সময় দিয়েছিল। এরপর সেনা সোজা স্পেশাল ফোর্স এনে স্পেশাল অপারেশন জারি করতে চেয়েছিল। এমনিতেই ভারতীয় সেনা মণিপুর ন্যাশনাল লিবারেশন ফোর্সের 40 জন ক্যান্ডারকে মেরে দিয়েছে, যাতে সময় আসলে ভারতীয় সেনা কি রূপ ধারণ করতে পারে সেটা উগ্রবাদীরা টের পেয়ে যায়। এর জন্যই তো সতর্কতা জারি হওয়ার কিছু ঘন্টার মধ্যেই হাতিয়ার স্যারেন্ডার করা শুরু হয়ে যায়। যদিও এখনো 2500-এর বেশি হাতিয়ার উদ্ধার হওয়া বাকি আছে, যা সীমাতে মায়ানমার সেনার হাতেও পড়তে পারে। বন্ধুরা, আপনারাই বলুন, আমাদের কি কাশ্মীরেও এরকম কঠিন নিয়ম চালু করা উচিত? কারণ ওখানে এখনো অনেক পাকিস্তান প্রেমী রয়েছে। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে দয়া করে জানান। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।